কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ হলো শান্ত প্রকৃতির মানুষ। বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের আগামী 7 এপ্রিলের পর থেকে মে, জুন এবং জুলাই 2025 সাল কেমন কাটতে চলেছে তা নিয়ে থাকতে চলেছে আমাদের এই আলোচনা। প্রতিটা আলোচনা হতে চলেছে গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে। শনি অর্থ শনি বল, শনি কর্ম শনি ফল। আশা করি এই কথাটির অর্থ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষেরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন, কেননা বিগত কয়েক বছর ধরে শনির 7.5 প্রথম চরণ যবে থেকে বৃশ্চিক রাশিতে শুরু হয়েছিল, ঠিক তবে থেকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকার যে চারদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির অক্সিজেন অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025 সালে এসে 7 এপ্রিল 2025-এর পর থেকে আগামী মে, জুন এবং জুলাই কিংবা সমগ্র 2025 সাল জুড়েই আপনাদেরকে এবার সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির, গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল। তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে জন্মকুণ্ডলীতে বড়লোক হওয়ার যোগ, লটারি প্রাপ্তির যোগ, সন্তান প্রাপ্তির যোগ, কিন্তু কোন সময় গ্রহরা অ্যাক্টিভেট হবে, এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিট বা দশার উপর। তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলি আমরা পাশে রেখে মূলত ট্রানজিট, যেমন বৃহস্পতির উপর দিয়ে যখন বৃহস্পতির সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয়, আবার বৃহস্পতি সপ্তমে সঞ্চার হলে তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয়। আজকে আমরা আলোচনা করতে চলেছি এমন একটা ট্রানজিট যা নিয়ে আবারও প্রায় 65 বছর পর দেখতে পাওয়া যাচ্ছে। শনি এবং রাহুর একত্রিত হয়েছিল 1912 সালে, আবারও শনি এবং রাহু বৃশ্চিক রাশির সাপেক্ষে একত্রিত হতে চলেছে। খেয়াল রাখতে হবে, শনি ও রাহুর কম্বিনেশন 11 থেকে 12 বছর পর পর আসে একটা রাশির জীবনে। তাই আবারও পরপর বৃশ্চিক রাশিতে আমরা দুবার দেখলাম। তাই ভালো দিক খারাপ দিক সব দিক নিয়েই হলো আমাদের এই আলোচনা। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষের আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে চলা শনির 7.5 প্রতিকারগুলো কি কি। আবারও একবার বৃশ্চিক রাশির জনজীবনে ঘটতে চলেছে সফলতার এক মহাযোগ। অবশেষে দীর্ঘদিন পর, প্রায় দীর্ঘ 7.5 বছর পর বৃশ্চিক রাশির জনজীবনে আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এরপর বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দুঃখ কষ্ট, মান অভিমান কাটিয়ে দিয়ে অসফল বিষয়টিকে পিছনে ফেলে রেখে সফলতার পথে এগিয়ে যাওয়ার পথে আরও একবার নতুন করে সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে দেখতে পাওয়া যাবে। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হয়তো অলরেডি জেনে গেছেন 2025 সালে 14 এপ্রিল অর্থাৎ বাংলার পহেলা বৈশাখ 1432 সাল রাশিচক্রের বৃশ্চিক রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টম সন্তান হলো বৃশ্চিক রাশি, মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার। তাই অষ্টমের অধিকারে বৃশ্চিক রাশির জন্ম। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হয়ে থাকেন এই বৃশ্চিক রাশির মানুষেরা। সময়ের সাথে তাল মিলিয়ে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বৃশ্চিক রাশির মানুষেরা সমাজে সবথেকে বেশি সফল। বৃশ্চিক রাশির মানুষেরা মন ভরানো মধুর ব্যবহারে খুব সহজেই সবার প্রিয় হয়ে ওঠেন। রসিকতা প্রিয় মানুষ হন এই বৃশ্চিক রাশির মানুষেরা। তবে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় তারা মান সম্মান হানি নিয়ে অপমান উপহাসের পাত্র হয়ে উঠেছেন।
বা সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে যথেষ্ট মর্যাদা বা মূল্য বা ভালোবাসা পাচ্ছিলেন না, সেই জায়গাটিতে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত শুভ বা সফলতার এক মহা পরিবর্তন আসতে চলেছে। তাই এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো স্বয়ং দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেখুন, বৃশ্চিক রাশির মানুষের সাপেক্ষে এত কিছু ঝামেলা, এত কিছু ঝঞ্ঝাট, অশান্তি, নেগেটিভ ফল কিছু থাকলেও বর্তমান পরিস্থিতিতে বৃশ্চিক রাশিকে কেউ যদি লড়াইয়ের ময়দানে টিকিয়ে রেখেছে তা হলো দেবগুরু বৃহস্পতি, যিনি আমাদের ভাগ্যপতি হিসেবে আপনার রাশির সাপেক্ষে শুভভাবে ট্রানজিট করেছে, যার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এরপর অর্থনৈতিক দিকটা অনেকটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে 2025 সালের এই মধ্য পর্যায়ে এসে আগামী 2টি মাস অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই মজবুত বা অনুকূল বা আপনার রাশির সাপেক্ষে আসতে চলেছে। মানে সব কিছু নেগেটিভ সমস্ত দিক থেকে চিন্তা থেকে থাকলেও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি কোনো জায়গায় পজিটিভ ফলগুলি পাচ্ছেন বা লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত টিকে আছেন, তার মূল কারণটি হলো স্বয়ং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। তিনি কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা অনেকটাই স্ট্রং বা শক্তিশালী করে দেবে এবং যার ফলে অর্থনৈতিক দিকটি স্ট্রং হয়ে যাবে, যার ফলে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ ঘরে গোচর এবং নক্ষত্র পরিবর্তন করছে। তার অর্থ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনি এবার সুফল পাবেন বা কোনো কাজ নতুন করে শুরু করতে পারবেন। এতদিন যে সমস্ত কাজ বিশাল আকারে থেমে গিয়েছিল বা করব বলে করা হয়ে ওঠেনি, আর সেদিক থেকে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন, কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন বা কিংবা কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু বা ব্যবসা শুরুর অপেক্ষা ছিলেন বা টাকার অভাবে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হয়ে ওঠেনি, তবে বর্তমান পরিস্থিতিতে আগামী সময়কালটি বৃশ্চিক রাশির সাপেক্ষে সূর্যের এই যে একটা ট্রানজিট বিশাল যাত্রা আসতে চলেছে বা দেবগুরু বৃহস্পতির কারণে, যার কারণে দেবগুরু বৃহস্পতি শুভভাবে আপনাদের প্রথম ঘরে প্রবেশ করার কারণে আপনার জমে থাকা কাজগুলি, জমে থাকা স্বপ্নগুলি পূরণ করতে চলেছেন। এরই পাশাপাশি আপনাদের দশম ঘরে এবং তৃতীয় ঘরে নক্ষত্র পরিবর্তন করার কারণে অধরা স্বপ্নগুলিকে পূরণ করার ক্ষেত্রে বিশাল আশার আলো লক্ষ্য করা যাচ্ছে। এরপর আশা করা যাক পরবর্তী দেখুন একটা জিনিস নিশ্চিত, দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে 15ই এপ্রিল 2025 থেকে একটা লম্বা চওড়া হাসি আনতে চলেছে বা হাসি এনে দিল বলে 2025 সালের বৃশ্চিক রাশির সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ সময় ও সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করা হচ্ছে। পরশরীয় জ্যোতিষ অনুযায়ী এই সময় বৃশ্চিক রাশির সাপেক্ষে প্রথম ঘরের সেনাপতি মঙ্গলের অবস্থান ও বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে। ফলে আপনাদের প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায় এরই পাশাপাশি বৃশ্চিক রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রহস্যের কারক গ্রহ কেতুর গোচর দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনারা আজ থেকে যে জায়গায় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাবেন, পরবর্তীকালে সূর্য আপনার দশমভাবে কর্মের জায়গায় চলে আসবে এবং আপনাদের পঞ্চম ঘরে শনি মহারাজের কর্মফলদাতা গ্রহ হিসেবে দৃষ্টি প্রদান করতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে, একাদশভাবে এবং দ্বাদশভাবে স্বয়ং বৃহস্পতিদেব এবং সূর্যের একটি রাজযোগ দেখতে পাওয়া যাবে এবং তারই সাথে সাথে রাহুর দৃষ্টি আপনাদের বৃশ্চিক রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন অনুযায়ী দৃষ্টি প্রদান করবে এবং তার পাশাপাশি বুধ, শুক্র এবং সূর্য নক্ষত্র পরিবর্তন অনুযায়ী বৃশ্চিক রাশির সাপেক্ষে পরিবর্তনশীল ফল বয়ে নিয়ে আসতে চলেছে। তাই এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, কর্ম, চাকুরি, ব্যবসা, অর্থ ও প্রেম, দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে, এরই পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কী কী, শুভ রং কী কী, এই সময়কালের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা কী কী, বৃশ্চিক রাশির সাপেক্ষে প্রিয় রং হলো বা শুভ রং হলো হলুদ বা ইয়েলো।
এবং শুভ বার হলো শনিবার এবং বুধবার। শুভ সংখ্যা থাকতে চলেছে 17, 98, 56, 250, 536। বৃশ্চিক রাশির বিগত কয়েক বছর ধরে চলা শনির 7.5-এর কিছু প্রতিকার আপনাদের জানিয়ে রাখবো, যেগুলো স্মরণ বা অনুসরণ করলে আপনাদের জীবন চলতে সাহায্য হবে। যাদের বাড়িতে কোনো ঝামেলা বা অশান্তি রয়েছে তাদের বাস্তুগত পরিবর্তন অবশ্যই ঘটাতে হবে। তার জন্য বাঁ হাতে করে এক মুঠো হলুদ নিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন আপনার বাড়ির সদর দরজায়। দেখবেন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যেতে বাধ্য হবে। এবং যাদের সন্তান ধারণের বা সন্তানের চাকুরির, পড়াশোনা, স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে চাইছেন কিন্তু পারছেন না, তারা মন্দিরের কোনো পূজারীকে 5 রকম ফল দান করুন এবং মন্দির থেকে ফেরার পথে কোনো কুকুর বা জন্তুকে খাদ্য দান করুন। দেখবেন আপনাদের সমস্ত বাধা কেটে যাবে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের একটা কথাই জানিয়ে রাখি, শনি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে একটি শনি মহারাজের নাম লিখে যাবেন। ধন্যবাদ।